প্রতিদিনই আমাদের এমন কিছু খাবার খাওয়া উচিত যেটা আমাদের শরীর মন সব সময় চাঙ্গা রাখবে, সেই সাথে কোনো ধরনের উইকনেস শরীরে আসবে না। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন, এরকম মিক্সড একটা বাদাম বাসায় তৈরি করে রাখতে পারেন। তো ঝটপট চলুন আজকের এই মিক্স বা ড্রাই ফ্রুটসটা তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে বাদাম ভেজে নিচ্ছি। তো বাদামটা একেবারে লো আছে, সামান্য একটু ঘি দিয়ে আমি এরকম হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ওটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি লাল তিল। তো এই তিলটা আসলে ছিলকা বের করে আনা বা ছিলকা ছেড়ানো তিল। এটা কালো তিলটাই লাল কালার দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা দুইটা তিল বা সাদা তিলটা ইউজ করতে পারেন। তো এটাও আমি একেবারে নিভু নিভু আছে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওইটাও নামিয়ে নিয়েছি। এখন আবারও নামিয়ে নিয়ে হাঁড়িতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর এখানে আমি একে একে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি পামকিন সিডস বা মিষ্টি কুমড়ার বীজ 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় হাফ কাপ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ কাঠবাদাম। তো কাঠবাদামটা আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এখন মিডিয়াম টু লো আছে সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো প্রতিটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো আমি মিলিয়ে নেব। তো প্রথমেই এখানে পামকিন সিডস মানে মিষ্টি কুমড়ার বিচি, তারপর কিশমিশ আর হচ্ছে কাঠবাদামটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। তো ঠান্ডা করে নিলে যেটা হবে, খুব ভালোভাবে মচমচে হবে। আর এটা আপনারা অনেক দিন স্টোরও করতে পারবেন খুব সুন্দরভাবে। তো তিলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। তো আপনারা চাইলে কিন্তু বাদামের ছিলকাটা পরিষ্কার করেও অ্যাড করতে পারেন। তো ছিলকার মধ্যেও অনেক গুণাগুণ আছে, তাই আমি বাদামের ছিলকাটা রেখেছি। তো এই বাটিতে ভালোভাবে মিক্স করা যাচ্ছিল না, এজন্য আমি একটা গর্তযুক্ত বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। তো এক্সট্রা আর কোনো কিছুই দিতে হবে না, এটা কিন্তু এমনিতেই খেতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো জাস্ট এই দুইটা লবণ আপনারা দিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। এখন সব কিছু এক হচ্ছে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি ভাজার সময় ঘি ব্যবহার করেছি, তাই লবণটা এর গায়ে কিন্তু এমনি এমনি লেগে যাবে। আর তিল যেহেতু সবচেয়ে ছোট দানা, তো তিলটা সবসময় একটু নিচের সাইডে থাকে। আপনারা খাওয়ার সময় যেই জারেই রাখেন না কেন, একটু ওপর নিচ করে তারপর এটা খাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখতে সুন্দর লাগছে। আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে ইচ্ছে করলে অ্যাড করতে পারেন। তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার স্বাদের ড্রাই ফ্রুটস। এটা তো আমার বাসায় বানাতে জাস্ট একটু দেরি হয় বা টাইম লাগে, বাট খেতে অত সময় লাগে না। সবাই খুবই পছন্দ করে বাসায়। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো উপর থেকে আমি কিছুটা সাদা তিলও আবার অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে সাদা, লাল অথবা কালো সব তিলই একটু একটু করে নিতে পারেন, অথবা যে কোনো এক ধরনের তিলও কিন্তু দিতে পারেন। তো সাদা কালারটা দেওয়ার কারণে এটা খুব সুন্দর হাইলাইট হচ্ছে। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর প্রতিদিন অন্তত দিনে একবার হলেও এই ধরনের বাদাম মিক্স খাওয়ার চেষ্টা করবেন, খুবই উপকার শরীরের জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।